গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে একটি রেসিপি ব্লগ। আর আপনারা আমার রেসিপি ব্লগ খুব বেশি পছন্দ করেন, এই জন্য হচ্ছে আজকে আপনাদের সাথে একটা শিক কাবাবের রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে খুবই কম সময়ের মধ্যে প্রেশার কুকার একদম দোকানের থেকে বেশি মজাদার একটি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই। আমি যেহেতু এখন হচ্ছে ইন্ট্রোটা নিচ্ছি, আগে নেওয়া হয় নাই, তো সকাল তো ওই জন্য বাইরে হচ্ছে ডাকাডাকি করতেছে আলু পেঁয়াজ। এনিওয়ে এগুলা ইগনোর করবেন। তো আর বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই রেসিপিটা শিখে যাবেন। আর এই রেসিপিটা আমি আর জায়গা থেকে শিখেছি, সেটা হচ্ছে একটি খুব বড় একটি পেজ, জীবনের গল্প। ওই পেজের মধ্যে আপু খুব সহজ আপু আর ভাইয়া মিলে খুব ইজি খুব সহজ রেসিপি দেয়, আর খেতেও খুব মজা হয়, অথেন্টিক টেস্ট আসে। এজন্য আমি তাদেরকেও হচ্ছে ফলো করে এই রেসিপিটা বানিয়েছি। আই হোপ আমার এই রেসিপি দেখে আপনারাও শিখতে পারবেন। আর আমি অবশ্যই আপুদের ট্যাগ করে দিব। আর বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, শিক কাবাব বানানোর জন্য এখানে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি। মাংস আর চবড়িও থাকতে হবে সাথে একটু, তাহলে একে পারফেক্ট হবে। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ঘরে থাকা মশলা, হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, একটু লেবু, আর হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে সয়া সস। এখন চলেন কিভাবে রান্না করি। সো গাইস, এখানে হচ্ছে পেঁয়াজ, একটু পুদিনা পাতা, 6-7টা হচ্ছে কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ দিয়ে এখন ফার্স্টে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো গাইস, এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। একটু মানে পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, হালকা একটু ব্লেন্ড করতে হবে। এখন অল্প অল্প করে মাংস দিয়ে ব্লেন্ড করে নিব, হাতে অবশ্যই চবড়ি থাকতে হবে। সো গাইস, এই যে এরকম করে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। সো গাইস, এখন হচ্ছে আমি সবগুলো মাংস আস্তে আস্তে করে অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এইটার মধ্যে আমি দিয়ে দিব একদম অথেন্টিক গাওয়া ঘি। এখানে হচ্ছে আমি তেলটা একদম ইউজ করব না, তেলের পরিমাণ সব কিছু আমি চবড়ি আছে এখানে, আর হচ্ছে অথেন্টিক গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে মানে একটু বেশি পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিটা দিয়ে একদম মাখো মাখো একটা টেক্সচার আসবে ঘি দিয়ে, যেহেতু আমি এখানে কোনো তেল বা পানি ইউজ করছি না। এরপরে এখানে আমি ওই এক টুকরো লেবু পুরোটা চিপে দিয়ে দিচ্ছি, লেবুর রসটা আর কি সুন্দর মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো। আমি এখানে পরিমাণগুলো উল্লেখ করছি না, আপনারা ভিডিওতে দেখে নেবেন, আর হচ্ছে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু দিবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়ো মশলা, এখানে কি আছে আগেই বলে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে এখন আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এরপরে আমি প্রেসার কুকারটাকে ভালো মতো একদম ক্লিন করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ঘি, বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দিব আমি এখন। এরপরে আমি ঘিটাকে হাত দিয়ে পুরো প্রেসার কুকারের মধ্যে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে তেলের কাজ করবে। আর আপনারা ব্রাশ ইউজ করবেন, আমার হাতে এনাফ, ওই জন্য আমি হাত ইউজ করেছি। এখন হচ্ছে আমি ওই ম্যারিনেট করে রাখা মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইটাকে বের করে নিলাম। এখন মাংসগুলোকে আর কি এই ব্যাটারটাকে আমি শিক কাবাবের সাইজ দিয়ে নিচ্ছি, আকৃতি দিয়ে নিচ্ছি কাঠি দিয়ে। সো এই যে দেখতে খুবই সুন্দর একটা লুক আসছে, একদম অরিজিনাল শিক কাবাব দেখতে যেমন হয় ওই রকমই লাগছে। তো এখন হচ্ছে আমি শিক কাবাবগুলো সুন্দর মতো এই প্রেসার কুকারের মধ্যে
দিয়ে দিব একে একে। কাঠি সহকারে ভুলেও দেওয়া যাবে না, এই জন্য আমি কাঠিগুলোকে বের করে সেই কাবাব থেকে একদম আস্তে করে হালকা হাতে, যেহেতু এগুলো খুবই নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সো আমি একে একে সুন্দর মতো শিক কাবাবের মধ্যে এগুলো বিছিয়ে দিব। যেহেতু আমি আমার প্রেশার কুকারটা একটু ছোটো সাইজের নিয়েছি, আপনারা বড় সাইজের নিলে উপর দিয়ে দেওয়া লাগবে না, একদম বিছিয়ে দিতে পারবেন। এবং আমি এগুলো সব কিছু দেওয়ার পরে উপর দিয়ে একটু আবার বেশি করে ঘি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এইটাতে সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে, একদম সব কিছু এই একটা পাতিলেতে রান্না হয়ে যাবে, সো এই জন্য আমি একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি একদম হালকা আছে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি চুলায়, একদম আস্তে আস্তে এটা হবে এবং 2 থেকে 3 সিটি মারার পরে আমি হচ্ছে প্রেশার কুকারটাকে ওপেন করব। 2 থেকে 3 সিটি মারার পরে এই যে দেখেন আমাদের কাবাবের লুকটা দেখেন প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে এই পানিটা শুকাবে, তারপরে ভাজা ভাজা হবে। সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে, কারণ আমি 3-4 সিটি দিয়ে নিয়েছি। এই যে এখন হচ্ছে একদম পানিগুলো শুকাচ্ছে, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে, সেই মাংসের পানিটা দিয়েই রান্নাটা হয়েছে, সিদ্ধ হয়েছে। এবং আমি সাথে হচ্ছে দিয়েছিলাম ঘি, ওই ঘিটা দিয়ে একদম ভাজা ভাজা হচ্ছে, বাট এটা যাতে লেগে না যায় এজন্য আমি একদম হালকা পরিমাণে 2 থেকে 3 টেবিল এরকম চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি উপর দিয়ে, যাতে এটা একদম ভাজা ভাজা হয় সুন্দর মতো। আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। তো দেখেন পানি শুকিয়ে গেছে, এখন আমি এখান থেকে নামিয়ে ননস্টিক কুকারে ভেজে নিব। চাইলে আপনারা এটার মধ্যেও ভাজতে পারেন, যেহেতু আমি ছোট সাইজের প্রেশার কুকারটা নিয়েছিলাম, তো বড় সাইজের হলে আমার নাড়তে সুবিধা হতো, বাট এখন হচ্ছে আমি ছোট সাইজের নিয়েছি, যেটা আমি ননস্টিক কুকারে ভেজে নিব। গাইস হয়ে গেছে রান্না, তো এখন আম্মু হচ্ছে খাবে ভাত দিয়ে আর আমরা খাবো পরোটা দিয়ে। তা আম্মু এখন রিভিউ দিবে খেয়ে কেমন হয়েছে। খেয়ে বলো মা কেমন রান্না করলাম। মজা না খেয়ে মজা, ভালো মতো খায় খাও। খেলাম সত্যি মজা। তাহলে পরোটা দিয়ে খেলে তারা বেশ মজা পাইতা। সো বন্ধুরা, আমি আর আব্বু হচ্ছে পরোটা দিয়ে খাবো এই কাবাবটা, এই জন্য একটা সালাদ বানিয়ে নেব। আর সালাদ বানানোর জন্য আমি শসা, লেবু, পুদিনা, টক দই এগুলো নিয়েছি। বেসিক্যালি আমি হচ্ছে রায়তা বানাবো, রায়তা বানানোর জন্য যা যা দরকার তাতে আমি নিয়ে নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে শসাগুলো কুচি কুচি করে কেটে বিট লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো, সাথে একটু পুদিনা পাতাও ছিল, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স করে। আর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টক দই। এই টক দইটা হচ্ছে একদম রায়তা বানানোর জন্য মাস্ট দরকার হয়, এই জন্য আমি হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 2 টেবিল বা 3 টেবিল চামচ এরকম টক দই দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে হচ্ছে অনেক ফ্লেভার, খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজা লাগে। এরপরে আমি হচ্ছে এখানে একটু অ্যাড করব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে হচ্ছে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, যেটা খেতে কাবাবের সাথে অনেক মজা লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবু। আমি হচ্ছে একদম লেবুর যে রসটা চেপে চেপে দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে লেবুর রস দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সো রেডি হয়ে গিয়েছে আমার হচ্ছে একটা সালাদ। এখন হচ্ছে এই যে আমার খাবারটা একদম রেডি, আমি হচ্ছে এখন খেয়ে নিব। আব্বু গরম গরম পরোটা নিয়ে এসেছে, এখন হচ্ছে আমি এই পরোটা দিয়ে এই খাবারটা খেয়ে টেস্ট করে দেখবো হচ্ছে অ্যাকচুয়ালিতে কেমন হয়েছে। ভাবলাম আমি খাওয়ার আগে আব্বুর থেকে একটু রিভিউ নেই। আব্বু এখন খাবে, আব্বু আর আমি বেসিক্যালি পরোটা দিয়ে খাবো, এই জন্য আব্বু পরোটা নিয়ে এসেছিল। সো এই হচ্ছে আব্বুর রিভিউটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আব্বুর ফেসটা দেখালাম না বিকজ অফ হচ্ছে আব্বু টি শার্ট পরা ছিল না, বাট আব্বু খেয়ে বলেছে যে খুবই মজা হয়েছে। নাও হচ্ছে মাই টার্ন, এখন আমি ইয়ামি এই খাবারটা খাবো। সো চলেন গাইস, খাওয়া যাক।
আব্বু গরম গরম পরোটা নিয়ে এসেছে, এখন এটা খাবো। এখানে একটু ভেঙে গেছে, ওইগুলো নিয়েছি। আর এখানে দেখেন, আমি আপনার কাছে ভেঙে দেখাই। এই যে দেখেন, সফট, একদম একদম সফট। দেখেন একদম কিমা হয়ে গেছে। তো আমি একটু ফার্স্টে খাই। সো গাইস, রান্না করে অবস্থা পুরাই খারাপ। এখন হচ্ছে আমি এটা টেস্ট করব, খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক। আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে, আপনারা কি বানিয়েছেন নাকি। আর হ্যাঁ, আপনাদের তো ফার্স্টে বলেছিলাম যে এই রেসিপিটা আমি হচ্ছে জীবনের গল্প একটা পেজ আছে, ওই পেজের আপুকে রান্না করতে দেখেছিলাম, তার ভিডিও দেখে আমি রান্না করেছি। তো আমি আপুকেও ট্যাগ করব। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। আজকে আমি শিখলাম, আমার ভিডিও দেখে আরো অনেকেই শিখবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারাও বাসায় এখন বানিয়ে খান, কারণ এখন কোরবানির মাংস সবার ঘরেই আছে। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।